তারাবির নামাজ মাহে রমজানের রাতের একটি গুরুত্বপূর্ণ আমল। এ মাসে রহমত, মাগফিরাত ও নাজাত লাভ এবং প্রতিদান প্রাপ্তির জন্য তারাবির প্রভাব অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় তারাবির নামাজ আদায় করবে, তার আগের সব গুনাহ ক্ষমা করে দেয়া হবে। সহিহ বুখারী। তারাবির নামাজ সুন্নাতে মুআক্কাদা হলেও গুরুত্ব অনেক। তারাবিকে রমজানের বিশেষ পরিচয় চিহ্ন বলা হয়ে থাকে, কারণ রমজান ছাড়া অন্য কোনো সময়ে এশার নামাজের পর এভাবে জামাতের সঙ্গে উঁচু আওয়াজে কিরাত পড়ে কোনো নামাজ আদায় করা হয় না। তারাবির নামাজের ইতিহাস ঘাটলে দেখা যায়, এ নামাজের প্রচলন নবীজির যুগ থেকেই। প্রথম দিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথেই তারাবির নামাজ বা কিয়ামুল লাইল আদায় করতেন। লাগাতার আদায়ের ফলে তা আল্লাহর পক্ষ থেকে ফরজ হয়ে যাবার আশঙ্কা ছিল। আর যদি ফরজ হয়েই যেত, তবে উম্মতের জন্য তা পালন করা হতো অত্যন্ত কষ্টকর। তাই কয়েকদিন সাহাবাদের সাথে আদায়ের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে আসলেন না, একাকী নামাজ আদায় করলেন। এরপর থেকে জীবনের শেষ পর্যন্ত তারাবির নামাজ জামাত সহকারে আর আদায় করেননি প্রিয় রাসূল। পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে এসে পুনরায় জামাত সহকারে তারাবি আদায়ের রীতির প্রচলন হয়। হাদিস শরীফে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লোকজনকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর পেছনে একত্রিত করে তাদের নিয়ে নামাজ আদায় করলেন। আর এটাই ছিল তারাবির নামাজের প্রথম জামাত। তারাবির নামাজ এ অবস্থায় রেখেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহজগৎ থেকে মহান আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলের শুরুতে এক ইমামের পিছনে ফরজ নামাজের মতো তারাবির নামাজ জামাতের সঙ্গে আদায় করার ব্যবস্থা ছিল না। পরবর্তী সময়ে রমজানের কোনো এক রাতে ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে গিয়ে দেখলেন, মসজিদের বিভিন্ন স্থানে তারাবির খণ্ড খণ্ড জামাত হচ্ছে, কেউ আবার একাকী তারাবি আদায় করছেন। এ অবস্থা দেখে তিনি চিন্তা করলেন, সবাইকে এক ইমামের পেছনে একত্র করে দিলে অনেক উত্তম হবে। এরপর তিনি এক ইমামের পেছনে তারাবির জামাত পড়ার ফরমান জারি করলেন এবং সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে তারাবির জামাতের ইমাম বানিয়ে দিলেন।